এই বাংলাদেশের চারদিকে অলরেডি একটা ভয়াবহ ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি গতকালকে আমরা খবর পেলাম, ভারতে এসে আপনার হলো ইসরায়েলের রাষ্ট্রদূত সরাসরি বলেছে যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে। এটাই হলো ষড়যন্ত্রের মূল সূত্র হচ্ছে এইটা, যে বাংলাদেশে হামাসের কার্যক্রম আছে, কথা শেষ। ওই হামাসের উসিলা দিয়েই কিন্তু পুরা ইসরায়েল, পুরা প্যালেস্টাইন দখল করলো, লক্ষ লক্ষ মানুষকে উদ্বাস্তু করেছে। এখন দুনিয়ার প্রযুক্তির মালিক তারা, অস্ত্রের মালিক তারা। আমাদের কতগুলি সংখ্যা আছে, খালি এই সংখ্যা প্রযুক্তির সামনে কিছুই না। একমাত্র আল্লাহ পারেন দয়া করে সাহায্য করলে, আল্লাহর করুণা করে। তো সেই জন্য আমি দেশের যারা আলেম ওলামা আছেন, আপনার কওমি আলেম হন আর সরকারি আলিয়ার আলেম হন, আপনার কোনো পীরের মুরিদ হন, আমার কাছে এটা মুখ্য নয়। আপনারা দয়া করে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে, একদল আরেক দলের বিরুদ্ধে নিজেদের মেধা, শ্রম, নিজেদের অর্থ খরচ করে এই মানে দোষাদোষী, এই আকিদাগত বিরোধ, এই মাসালাগত বিরোধ, এগুলা নিয়ে এই দোষাদোষী মসজিদের মুসল্লিদের সামনে খামোখা অনর্থক এই দল ওই দলের বিরুদ্ধে, ওই দল এই দলের বিরুদ্ধে সময় নষ্ট না করে দয়া করে মুসল্লিদেরকে ঈমান বুঝান, দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব বুঝান, জিহাদের গুরুত্ব বুঝান। মুসল্লিরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, তাদেরকে ঐক্যের গুরুত্ব বুঝান, তাদেরকে স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা পরিহার করে জান মাল দিতে হবে। যতবারে হজ করুক কোনো লাভ হবে না জান মাল দিয়ে মোমেন না হওয়া পর্যন্ত। জান মাল দেওয়া শিখান, ঐক্যবদ্ধতা শিখান, ডিসিপ্লিন শিখান, এবং আল্লাহর কোরআনের এই বিধান রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে হবে। না করলে মোমেন থাকা যায় না, এটা শিখান। রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, রাসূল বিচারপতি ছিলেন, রাসূল সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেনা কমান্ডার ছিলেন। তিনি ওনার সাহাবীদেরকে সৈনিক রূপে তৈরি করেছেন। কেন যুদ্ধ করেছেন? আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই মুসল্লিদেরকে এই মেসেজ দেন, এই অনুপ্রেরণা দেন, জিহাদের স্পিরিট দেন, ঐক্যের চেতনা দেন, স্বার্থপরতা পরিহার করতে বলেন। এটা বলেন, জাতি বাঁচবে, আপনাদেরও সম্মান হবে।